সুন্নত পড়লে কি হবে? আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাবারা আলা সিনতাই আশারাতা রাকাতাম মিনাস সুন্নাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। জবান খুলে বলি না আল্লাহু আকবার। আমার নবীজি বলেন, যে ব্যক্তি প্রতিদিন 12 রাকাত সুন্নত পড়বে, কয় রাকাত? জোরে বলেন না, কয় রাকাত? এই 12 রাকাত সুন্নত নামাজ যারা পড়বে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতে তার জন্য স্পেশাল একটা ঘর বানিয়ে দিবেন। সেই 12 রাকাত কি? জোহরের আগে কয় রাকাত? 4 রাকাত। জোহরের ফরজের পরে 2 রাকাত, ফরজের আগে 4 রাকাত, ফরজের পরে 2 রাকাত। মাগরিবের নামাজের পরে সুন্নত 2 রাকাত, এশারের নামাজের ফরজের পরে সুন্নত 2 রাকাত, আর ফজরের নামাজের ফরজের পূর্বে 2 রাকাত। এই মোট 12 রাকাত সুন্নত নামাজ যারা প্রতিদিন পড়বেন, আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে দিবেন। বলেন না আমিন। তিরমিজি শরীফের 414 নম্বর হাদিস, বাদান মিলিয়ে নেবেন। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ند له ولا ضد له ولا حد له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومأوانا وملجأنا محمدا صلى الله عليه وعلى آله وصحابه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين، إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وقال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা দয়াল আল্লাহ দয়া কর নসিব কর মদিনা নবী জানকে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله وشكر لله أزكى صلاتي وسلامي لحبيب الله মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে সর্বপ্রথম অবনত মস্তকে শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে মুহররমের সর্বশেষ নামাজে জমা আদায় করার নিয়তে বলদেগি কেন্দ্রীয় জামে মসজিদে আমাদের সকলকে আসার ও বসার তৌফিক দান করেছেন। আমরা মহব্বতে একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সরকার দো জাহান হাবিব কিবরিয়া নূর মুজাসসম আফতাব নবুয়ত শাহনশাহ রিসালত সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদম মোবারকে এর সাথে সাথে স্মরণ করছি সমস্ত আউলিয়া কেরাম পীর বুজুর্গ মাশায়েখ দ্বীন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতাদর্শ ভিত্তিক যারা জীবন পরিচালনা করে কবরবাসী হয়ে গিয়েছেন, মাজার শরীফে শায়িত আছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের দরজাকে বাড়িয়ে দিন, বলুন আমিন। মহান রব্বুল আলামিনের পবিত্র কালামে হাকিমের সূরা আল ইসরা, এই সূরা ইসরার 25 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই বনি ইসরাইলের 25 নম্বর এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফরজ ইবাদতের সাথে সাথে নফল ইবাদত বন্দেগী করে আল্লাহ পাকের প্রিয় হওয়ার জন্য উৎসাহিত করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু কেবল ফরজই নয়, ফরজ ইবাদত তা তো করতে হবেই হবে, কিন্তু সাথে সাথে যারা নফল ইবাদত বন্দেগী বেশি করবে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য প্রাপ্ত তারা অতি সহজে হবে। বলেন না আমিন। আর একটু জবান খুলে বলে আমিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বুকুম আলামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিন ইন তাকুনু সালিহিনা ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বুকুম আলামু ফি নুফুসিকুম, আল্লাহ রাব্বুল আলামিন জানেন তোমাদের অন্তরে কি আছে। ইন তাকুনু সালিহিন, যদি হয় এগুলো ভালো কাজ, এগুলো যদি ভালো হয় সেটাও আল্লাহ জানেন। ফা ইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা, আল্লাহ পাক বলেন যদি ভালো কাজ তোমরা করো, এগিয়ে যাও,
আল্লাহ রাব্বুল আলামিনের দিকে যারা অনুগত, তার মানে আল্লাহর নৈকট্য প্রাপ্ত হওয়ার জন্য যারা নফল বন্দেগীর মাধ্যমে চেষ্টা করে, আল্লাহ পাক বলেন আল্লাহ তাদের উপরে অতিশয় ক্ষমাশীল। সুবহানাল্লাহ। এজন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি ওয়া মা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাতু আলাইহি ওয়া মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক বলেন, আমার বান্দা যে আমার ওলি হয়ে গেছে, আমার যে ব্যক্তি প্রিয় বাজন হয়ে গেছে, তার শত্রুতা যে করবে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ বলেন। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ বলেন আমি তাকে আহ্বান করি, আসো আমি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে, নামো, আসো। কেউ কি পারবে? পারবে না। এখন আল্লাহ তাআলা বলেন আমার প্রিয় বান্দা কেমনে হয়? যেই বান্দার বিরুদ্ধে কথা বললে আমি আল্লাহ বান্দার পক্ষ অবলম্বন করি, ওই বান্দাটা কিভাবে আমার এত প্রিয় হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার বান্দার উপরে যত কিছু খরচ করে দিয়েছি এইটা হলো আমার কাছে অধিক প্রিয়। এরপরে আমার বান্দা ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, আমার বান্দা সদা সর্বদা নফল ইবাদত বন্দেগী করার মাধ্যমে আমার অতি নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন বুখারী শরীফের 6502 নম্বর হাদিস থেকে বলছি, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা বলেন হাত্তা উহিব্বাহু, আল্লাহ পাক বলেন আমার বান্দা যখন এভাবে নফল ইবাদত বন্দেগী করতে থাকে একটা সময় আমি আল্লাহ তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন না। ফাইদা আহবাবতুহু কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি, আল্লাহ বলেন যখন আমার বান্দাটাকে আমি ভালোই বেশে ফেলি তখন আমার বান্দা যা শোনে আমি আল্লাহর কুদরতি কান দিয়ে শুনতে পাই। সুবহানাল্লাহ। এবং আমার বান্দা যা দেখে আমি আল্লাহর কুদরতি চক্ষু দিয়ে দেখে, আমার বান্দা হাঁটে আমি আল্লাহর কুদরতি পা দিয়ে হাঁটে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন ওয়ালা ইন সাআলানি লাউতিয়ান্নাহু, আমার বান্দা যখন আমার কাছে কিছু চেয়ে বসে আমি অবশ্যই তাকে দিয়ে দিই। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা ইন ইস্তাআযানি লাউঈদান্নাহু, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন আল্লাহ বলতেছেন আমার বান্দা যখন আমার কাছে কোনো কিছু আশ্রয় চায় আমি আমার বান্দাকে আশ্রয় দিয়ে দিই। জোরে বলেন না আল্লাহু আকবার। সুতরাং এই নফল বন্দেগীর মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্যতা হাসিল করা যায়, আল্লাহ পাকের প্রিয় হওয়া যায়। আমাদের এই বাংলাদেশ আউলিয়া ইকরামদের দেশ, কথা বলেন ঠিক কি না? আউলিয়া ইকরামদের মাধ্যমে আমরা এই দেশে ইসলাম পেয়েছি। আউলিয়া ইকরাম আমাদেরকে ফরজ ইবাদতের সাথে সাথে নফল ইবাদত বন্দেগীর যে তারবিয়ত শিক্ষা দিয়েছিলেন, আস্তে আস্তে মানুষ ওই আমল থেকে দূরে সরে যাওয়ার কারণে এখন মসজিদও আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে। কি কথা বলেন ঠিক কি না? শবে বরাত, শবে কদর, শবে মেরাজ, এই অনুষ্ঠানগুলো রাতে মানুষ আগে দেখতাম আমরা যখন ছোট ছিলাম, ঘরে যখন শবে বরাতের রাত আসতো ঘরে কোনো পুরুষ নাই, ঘরে কি নাই? পুরুষ নাই। ছোট হোক বড় হোক মেজো হোক বৃদ্ধ হোক সবাই মসজিদে চলে এসেছে, এসে রোনাজারি করছে, ইবাদত বন্দেগী করছে। যেদিন থেকেই বাংলাদেশে বেদাত ফতুয়া দেওয়া শুরু হয়ে গেল ওই দিন থেকে মানুষ আস্তে আস্তে বিভ্রান্তের মধ্যে পড়ে গেল। আর কিছু মানুষ আছে, কিছু মানুষ মসজিদে আসে না, তখন থেকে মানুষের মসজিদ থেকে পিছ টানা শুরু হয়েছে। কথা বলেন ঠিক কি না? আস্তে আস্তে এখন এমন এক পর্যায়ে এসে আমরা দাঁড়িয়েছি, এখন ফরজ নামাজেও জামাতের সাথে মানুষ পাওয়া যায় না। কথা বলেন ঠিক কি না? কারণ এই নফলের প্রতি সুন্নতের প্রতি যখনই কিছু কিছু মানুষ, বিপদগামী মানুষ, তারা যখন বেদাত ফতুয়া দেওয়া শুরু করলো, বিভিন্ন বাজে মন্তব্য করা শুরু করলো, মানুষের ইবাদতের মধ্যে যে স্পৃহা ছিল এই স্পৃহাটা নষ্ট হয়ে গেছে।
যার কারণে নফল গেছে, সুন্নত গেছে, এখন ফরজও যাইতে শুরু করছে। কথা বলেন ঠিক কি না? সুতরাং বাজান আমার, বন্ধুরা আমার, নফল নামাজের মধ্যে আল্লাহ কি রেখেছেন, ফরজ নামাজের পাশাপাশি নফল ইবাদতে আল্লাহ কি রেখেছেন আমাদের জানা উচিত। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলেছেন, ইন্না আউয়ালা মা ইউহাসাবুল আবদু বিহি ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহিমুস সালাত। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসরের ময়দানে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামার মধ্যে নামাজের হিসাব নেবেন। সুবহানাল্লাহ বলেন। কিসের হিসাব নেবেন? নামাজের হিসাব নেবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক বলবেন, ইয়াকুলু রাব্বুনা আযজা ওয়া জাল্লা, মহান রব্বুল আলামিন বলবেন, লিল মালাইকাতিহি, তার ফেরেশতাদেরকে, ওহুয়া আলামু, অথচ আল্লাহ বান্দার সম্পর্কে জানেন। আল্লাহ বলবেন, উনজুরু ফি সালাতি আবদি। এই কথা খেয়াল করবে। আল্লাহ বলেন, হে ফেরেশতারা, আমার বান্দার নামাজের দিকে তুমি চাও, আতাম্মাহা আও নাকাসাহা, আমার বান্দা যে নামাজ পড়ছে নামাজটা কি কমপ্লিটভাবে আদায় করেছে নাকি নামাজে কোনো ত্রুটি আছে? সুবহানাল্লাহ বলেন না। যদি নামাজটা পরিপূর্ণ হয়, ফাইন কানাত তাম্মাতান কুতিবাত লাহু তাম্মা, যদি নামাজটা কমপ্লিটভাবে হয়ে থাকে, নামাজের ত্রুটি না থাকে, তাহলে তাকে, ফেরেশতাকে আল্লাহ বলে দেন, লিখে দাও পরিপূর্ণ নামাজ তার হয়েছে। সুবহানাল্লাহ বলেন। ওয়াইন কানা ইনতাকাসা মিনহা শাইআন, যদি নামাজের মধ্যে কিছুটা ত্রুটি থাকে, তখন আল্লাহ বলেন, উনজুরু হালি আবদি মিন তাতাউইন, আমার বান্দার কি কোনো নফল ইবাদত আছে কিনা, বা ও ফেরেশতা তুমি সেদিকে চাও। সুবহানাল্লাহ বলেন। নামাজে যখন ত্রুটি হয়, ফরজ নামাজে, আল্লাহ বলেন, ফেরেশতা, আমার বান্দার যেহেতু ফরজ নামাজে ত্রুটি হয়ে গেছে, তাহলে কাজ করো, আমার বান্দার নফল কোনো বন্দিগি আছে কিনা সেদিকে চাও। এরপরে আল্লাহ বলেন, এই নফল বন্দিগি যদি থাকে, ফাইন কানা লাহু তাতাউউন, যদি তার কোনো নফল ইবাদত বন্দিগি থাকে, তখন আল্লাহ বলেন, এই নফল থেকে তুমি ফরজটাকে আতিম্মু ফরিদা, আল্লাহু আকবার বলেন, যে আমার ফরজটাকে তুমি কমপ্লিট করো, তার নফল মিন তাতাউইহি, তার নফল ইবাদত থেকে। এইভাবে নামাজগুলো, ইবাদতগুলো কবুল করা হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে নামাজ, আবু দাউদ শরীফের মধ্যে 864 নম্বর এই হাদিসে বর্ণনা আসছে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ফেরেশতাকে বলেন, আমার বান্দা নামাজে যদি ত্রুটি করে থাকে, তাহলে তার নফল নামাজ থেকে ফরজটাকে কমপ্লিট বানায়া দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও প্রিয় বাবাজি, বন্ধুরা আমার, এই নফল ইবাদত বন্দিগির মধ্যে অনেক নামাজ আছে, নফল বলি আর সুন্নত বলি, যেমন তাহিয়াতুল ওযু। তাহিয়াতুল ওযু আছে না? এখন তো অবস্থা হয়েছে, জুমার নামাজে যখন ইমাম সাহেব খুতবা শুরু করবে তখন আসা হয়। হ্যাঁ, তা তাহিয়াতুল ওযু কোথায়? কই গেল? সময় তো নাই। তাহিয়াতুল ওযুর নামাজও নাই, এরপরে তাহিয়াতুল দুখুলিল মসজিদও নাই, এরপরে কাবলাল জুমাও নাই। মাঝে মধ্যে আবার দেখা যায় কিছু ভাইয়েরা অসচেতনতার কারণে, আমি বলবো না বুঝার কারণে আমি এই কথা বলবো, কারণ যখন ইমাম সাহেব খুতবা দেওয়া শুরু করে, খুতবা শোনা কি? জোরে বলেন নাকি? এই ভিতরে আইসা সুন্নত পড়া শুরু করে। কোথায় ওয়াজিব, কোথায় সুন্নত? সুন্নত তো আমার পড়তে হবে, তবে ওয়াজিব বাদ দিয়ে আমি সুন্নত পড়তে পারবো কি ভাই? কথা বলেন, পারবো? যখন ইমাম সাহেব মিম্বারে দাঁড়িয়ে গেছে, খুতবা শুরু হয়ে গেছে, তখন আর নামাজ নাই, কালাম নাই, কালামও নাই, নামাজও নাই। ইমাম সাহেব যেই মাত্র খুতবা শুরু করে দিবে, তখন থেকে শুরু করে নামাজের আগ পর্যন্ত কোনো কথাও বলা যাবে না, কোনো নামাজও পড়া যাবে না। কিন্তু আমরা দেখতে পাই কিছু কিছু জায়গায় এই অবস্থা হয়, ইমাম সাহেবের খুতবা, প্রথম খুতবা হয়ে গেছে, দ্বিতীয় খুতবাতে দাঁড়ায় গেছে, উনি মসজিদে ঢুকার পরে আল্লাহু আকবার করে নিয়ত বাঁধে। ওই বাবা, এইটা তো আপনি সুন্নতের নিয়ত করলেন, আপনি যে ওয়াজিব হারাচ্ছেন। কি কথা বলেন, ঠিক কি না? আমরা যেন এগুলো সতর্কতার সাথে আমরা খেয়াল রাখি। ইমাম সাহেবের খুতবা যখন শুরু হয়ে যাবে, তখন কোনো নামাজ চলবে না, কথাবার্তা চলবে না, আপনার ওয়াজিব তরক হবে। ওয়াজিব তরক হলে তো সওয়াব হয় নাকি, না গুনাহ হয়?
গুনাহ হয়। ওয়াজিব তরক করা যাবে না। এই জন্য আপনি যদি এমন সময় এসে যান যখন ইমাম সাহেব খুতবা শুরু করেছে, কোনো কারণে আপনার দেরি হয়ে গেছে, আপনি সুন্নতের নিয়ত করতে পারবেন না। সুন্নতের নিয়ত করা নিষেধ, কমপ্লিটলি নিষেধ। আপনি পারবেন না করতে সুন্নতের নিয়ত। এই সুন্নত আপনি পরে পরে নেবেন, যখন ফরজ শেষ হয়ে যাবে আপনি আপনার সময় মতো আপনি পরে নেবেন। কিন্তু ওয়াজিব শুরু হয়ে গেছে, ওয়াজিবকে বাদ দিয়ে সুন্নতের নিয়ত করার কোনো সুযোগ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এই নফল ইবাদত বন্দেগীর মধ্যে আসছে যেমন তাহিয়াতুল ওযুর নামাজ। এই তাহিয়াতুল অজু করার পরে আমরা যে নামাজটা 2 রাকাত নামাজ পড়ি, অজু করার পরে যারা 2 রাকাত নামাজ পড়বেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের মধ্যে বর্ণনা এসছে, নবীজি বলেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দা ফায়ুহসিনু উযুআহু সুম্মা ইয়াকুমু সুম্মা ইউসাল্লি রাকাতাইনি ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীজি বলেন, যখন আমার বান্দা, আমার উম্মতেরা ওযু করার পরে কথাবার্তা না বলে, কথা বলা যাবে না। আপনি ওযু করেছেন, যেই কোনো সময় আপনি ওযু করেছেন, ওযু করার পরে ঘরে হোক মসজিদে হোক, আপনি এসে 2 রাকাত নামাজ পড়বেন। ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়ার আগে কথা বলা যাবে না। এইভাবে যদি 2 রাকাত নামাজ পড়ে, আমার নবীজি বলেন ওয়াজাবাত লাহুল জান্নাহ। মুসলিম শরীফের বর্ণনা এসেছে, আল্লাহর হাবিব বলেন, তার জন্য আল্লাহর জান্নাতটা ওয়াজিব হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 233 নম্বর হাদিস, এই হাদিসে বলা হয়েছে। সুতরাং তাহিয়াতুল ওযুর নামাজের গুরুত্ব কত বেশি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আমলটা করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফে গেলেন, গিয়ে জান্নাতুল ফেরদাউস নবীজি হেঁটে হেঁটে দেখছেন, কানে আওয়াজ আসলো, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুতার আওয়াজ। সুবহানাল্লাহ বলেন না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফে, অথচ আমার নবী চলে গেছেন আরশে আজিমে, এরপরে লা মাকাম সিদরাতুল মুনতাহা সব কিছু পাড়ি দিয়ে জান্নাতুল ফেরদাউসও ঘুরে এসেছেন। আল্লাহ পাক সব দেখিয়েছেন আমার নবীজিকে। নবীজি যখন জান্নাতুল ফেরদাউসে গিয়ে হাঁটতেছেন, দেখতেছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাঁটার আওয়াজ জান্নাতুল ফেরদাউসের ভিতরে পাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মক্কা শরীফে আসলেন, ফিরে আসলেন মেরাজ শরীফ থেকে, এসে বললেন, হে বেলাল, ও বেলাল, তুমি কি আমল করছো? আল্লাহর কাছে এতটা প্রিয় হয়ে গেল তোমার আমলটা, বলো তো বেলাল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন আমার আমল সম্পর্কে। আল্লাহু আকবার বলেন না। কারণ আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং প্রকৃত মুমিনরা তারা আমল দেখতে পায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বান্দার সমস্ত আমল দেখেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের সমস্ত আমল দেখেন, এমনকি হক্কানি আউলিয়ায়ে কেরাম তাদের মুরিদের আমল নামাও দেখে। আল্লাহু আকবার বলেন। কোন মুরিদ কোন উদ্দেশ্য নিয়ে এসেছে যাওয়ার আগে বলে দেয়। সুবহানাল্লাহ বলেন। বলতে হয় না, বলতে হয় না, বলতে হয় না। এই জন্য নবীজি বলেছেন, ইত্তাকু ফিরাশাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহু আকবার বলেন। নবীজি আমার বলেন, তোমরা মুমিনদের তীক্ষ্ণ দৃষ্টিটাকে তোমরা ভয় করো, কেননা সে আল্লাহর নূর দ্বারা দেখতে পায়। সুবহানাল্লাহ বলেন। সুতরাং বাবার আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু কাছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন, তবে আমি হুজুর একটা আমল ছাড়ি না, একটা আমল সবসময় করি। কিরে বেলাল? কয়, একটা আমল হুজুর সবসময় করি, যখনই আমি ওযু করি, আমি ওযু করার পরে কথাবার্তা না বলে আমি 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ে। আমার আল্লাহর হাবিব বলেন, বেলাল রে, এই কাজে তোমার এত মর্যাদা আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরাও যদি তাহিয়াতুল ওযুর নামাজ এভাবে পড়ি, আমাদেরকে আল্লাহ দিবেন কিনা? জোরে বলেন না, দিবেন কিনা? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আরো জোরে বলে আমিন। এরপরে আসছে তাহিয়াতু দুখুলিল মসজিদ। মসজিদে আমরা যখন ঢুকব, যদি হারাম সময় না হয়, মাকরু সময় না হয়, বাদ দিয়ে হারাম এবং মাকরু সময় অথবা কোনো নিষেধাজ্ঞা
যেমন জুমার দিনে খুতবা শুরু হয়ে গেলে তখন আপনি মসজিদে ঢুকছেন, নামাজ পড়ার সুযোগ নাই, এটা নিষেধাজ্ঞা যদি কারণ থাকে, ইল্লত থাকে। এছাড়া যেমন 3 ওয়াক্ত নামাজ পড়া, 3 সময় নামাজ পড়া মাকরু হারাম, এই সময়গুলো ছাড়া যখনই আমরা মসজিদে ঢুকবো বসার আগে 2 রাকাত নামাজ। কয় রাকাত? 2 রাকাত। নবীজি বলেছেন, ইজা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালইউসাল্লি রাকাতাইন ক্বাবলা আন ইয়াজলিসা, রাওয়াহু ইবনে মাজাহ। ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিস বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যখন কেউ মসজিদে ঢুকবে, ঢুকার পরে বসার আগে সে যেন 2 রাকাত দুখুলুল মসজিদের নামাজ পড়ে নেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বাবাজি বন্ধুরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও জানিয়ে দিয়েছেন, হে আমার উম্মতেরা শোনো, নফল ইবাদতের মধ্যে আরও যা আছে, সলাতুল ইশরাক, সলাতুল ইশরাক যেটা আমরা ফজরের পরে পড়ি, যখন সূর্য উঠে যায়, সূর্য ওঠার 23 মিনিট পরে, সূর্য ওঠার কয় মিনিট পরে? একটু বাজান, একটু কথা বলেন, কয় মিনিট পরে? সূর্য ওঠার 23 মিনিট পরে আমরা যে নামাজটা পড়ি সলাতুল ইশরাক, এই নামাজটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়লো, মান সাল্লাল ফজরা ফি জামাআতিন সুম্মা কাদা ইয়াযকুরুল্লাহ তাবারাকা ওয়া তাআলা সুম্মা ইউসাল্লি রাকাআতাইনি কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা, রাওয়াহু তিরমিজি। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমার দয়ার নবী, মায়ার নবীজি বলেন, হে আমার উম্মতেরা, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, জামাতের সাথে আদায় করার পরে সে বসে বসে আল্লাহর জিকির করলো, হাত্তা তাতলুশ শামস, সূর্য ওঠা পর্যন্ত আল্লাহর জিকির আজকার করলো, নির্দিষ্ট সময় হয়ে গেলে 2 রাকাত নামাজ পড়লো, আল্লাহর হাবিব বলেন তার সওয়াব হলো আমার আল্লাহ পাক একটা কবুল হজ এবং একটা কবুল উমরার সওয়াব দিয়ে দিবে। নবীজি তাম্মা শব্দটা 3 বার বলছেন, সুবহানাল্লাহ বলবেন না? হজ করতে গেলে সবার হজ কমপ্লিটলি আদায় করা হয়েছে এমন সিউরিটি দেওয়া যায়, কিন্তু আল্লাহ পাক কোনো না কোনো কারণে কবুল করেন, কোনো না কোনো কারণে কবুল করেন। কিন্তু আল্লাহর হাবিব এই হাদিসে বলেছেন, যখন কোনো আল্লাহর বান্দা সে ফজরের নামাজ জামাতের সাথে পড়ার পরে জিকির আজকার করলো, সূর্য উঠে গেল, 23 মিনিট পরে যখন 2 রাকাত নামাজ পড়বে ইশরাকের নামাজ, আমার নবীজি বলেন তার আমল নামায় আল্লাহ তাআলা একটা কবুল হজ এবং একটা কবুল উমরার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। বাজান, এই আমলগুলো আমাদের মুরব্বীদের মধ্যে আমরা দেখেছি, কি কথা বলেন, ঠিক না? আর এখন কি হলো? কয় মসজিদে বসে থাকে কি জন্য? বসে থাকা দরকার নাই, এগুলো বেদাত, এগুলো বেদাত। এই সেই কত ধরনের বাজে মন্তব্য আছে না নাই? কি ভাই আছে না? এই মন্তব্য করার কারণে এখন মানুষ মসজিদ ছেড়ে দেয়, ফজরের নামাজ পড়ি, নামাজ পড়ে মুনাজাত কোনো রকমে দিয়ে বাস বের হয়ে যায়। বা মসজিদ থেকে বের হয়ে যাওয়ার কারণে কারো কাজ থাকুক আর না থাকুক, এই ইশরাক নামাজ অনেকেরই পড়া হয় না। না না ভাই, এগুলো ছাড়া যাবে না, এই নামাজগুলো আমাদের ছাড়া যাবে না। এই নামাজের মধ্যে আল্লাহ কত নেয়ামত রেখেছেন, প্রতিদিন একটা হজ করার ব্যবস্থা আল্লাহ রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমলি জিন্দেগি দান করুন, বলেন আমিন। আরো জোরে বলি আমিন। ও প্রিয় বাবাজি বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপরে হলো সালাতুদ দুহা। কিসের নামাজ? সালাতুদ দুহা। ও মুরব্বী বাবাজিরা, যাদের কাজ নাই, অনেকেরই তো আছে কাজ নাই, হ্যাঁ, অনেকে রিটায়ার্ড পারসন, বেশি কাজ নাই, বাড়িতে থাকেন, টুকটাক কিছু করেন, বাজানো এই আমলগুলো কইরেন, এই আমলগুলো কইরেন। অনেকের সন্তান বিদেশে আছে, কাজ কাম তেমন করা লাগে না, আপনি এই আমলগুলো কইরেন। এরপরে আমাদের যাদের কাজ আছে আমরা যে করতে পারবো না এমনও না, নিজের ক্ষেতে আমি যখন কাজ করছি তখন তো আর আমার বদিল্লার হিসাব নাই। বদিল্লার হিসাব আছে কি ভাই, কথা বলেন না? অন্য ক্ষেতে যদি কাজ করতে যাই সেখানে আমার প্রতিটা মিনিটের হিসাব যিনি আমাকে নিয়েছেন তিনি যেহেতু আমাকে টাকা দিবেন তার কাছে আমার দিতে হবে,
তার কাজ করতে হবে। কিন্তু যখন আমি আমার নিজের ক্ষেতে কাজ করছি তখন তো আমার আর ওই জবাবদিহিতা নাই। আপনি গেলেন ফজরের নামাজ পড়ে, এশাক নামাজ হয়তো মসজিদে পড়লেন বা বাড়িতে পড়ে, এরপর আপনি খেতে চলে গেলেন, খেতে গিয়ে কাজ করতেছেন। দোহার নামাজটা 9টা থেকে বা 10টা থেকে শুরু করে জোহরের আগ পর্যন্ত, এই সময় আপনি দোহার নামাজ পড়তে পারেন 2 রাকাত থেকে 12 রাকাত পর্যন্ত। 2 রাকাত থেকে কত? 12 রাকাত পর্যন্ত এই দোহার নামাজ পড়া যায়। যখনই আমরা চলে গেছি খেতে, চলে গেলাম কাজে, চলে আসলাম দোকানে, ভাই সমস্যা নাই তো, অজু আছে, আপনি দাঁড়িয়ে যান না। অজু আছে, আপনি খেতের ডাঙ্গা দাঁড়িয়ে যান, আপনি 2 রাকাত নামাজই পড়েন, আপনার যেহেতু কাজ আছে 2 রাকাত নামাজই পড়েন না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ও আমার উম্মতেরা, আমাদের শরীরে আল্লাহ 360টা জোড়া আল্লাহ আমাদের শরীরে লাগিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কয়শো? 360 জোড়া অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ আমাদের শরীরে লাগিয়ে দিয়েছেন। এই প্রত্যেকটা জোড়ার সদকা করা আমাদের উপরে আবশ্যক। সুবহানাল্লাহ বলেন। এই প্রত্যেকটা জোড়ার সদকা করা। আবু দাউদ শরীফের 5242 নম্বর হাদিস। আবু দাউদ শরীফ 5242 নম্বর হাদিসে দেখবেন, আপনারা মিলাই নেবেন। আল্লাহর হাবিব বলেছেন যে আমাদের এই শরীরে 360টা জোড়া আল্লাহ আমাদের ফিট করে দিয়েছেন। প্রত্যেকটা জোড়ার জন্য আমাদের সদকা করা আবশ্যক। এই সদকাটা কি? আমার নবীজি বলেন, শোনো, এই সদকাটা কেমনে করবা? সেটা হচ্ছে মসজিদে যখন তুমি ঢুকে গেলা, যদি তুমি কোনো শ্লেষ্মা দেখো অথবা এক কথায় ময়লা, যদি কোনো ময়লা দেখো, এই ময়লাটা তুমি মসজিদ থেকে উঠিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। বাজান খেয়াল করেন, আমাদেরও কিন্তু সওয়াব নেওয়ার সুযোগ আছে। শুধু মুয়াজ্জিন সাহেব আর খাদেম সাহেবই সব সওয়াব নিব? আমাদের সওয়াব দরকার আছে না? আল্লাহর হাবিব বলেছেন, যখনই তুমি মসজিদে ঢুকলা, ঢুকার পরে দেখলা কিছু ময়লা এক জায়গায় পড়ে আছে, ময়লাটা সরিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে 360 জোড়ার সদকা তোমার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন, আরেকটা হচ্ছে তুনাহিহি আনিত তারিক। রাস্তায় যদি কোনো কাটা জাতীয় জিনিস থাকে যেগুলো মানুষের কষ্ট দেয়, এই রাস্তার কষ্টদায়ক জিনিসটা তুমি সরিয়ে দাও, তুমি দূরে সরিয়ে দাও, তাহলে তোমার শরীরে যে আল্লাহ 360টা জোড়া দিয়েছেন, প্রত্যেকটা জোড়া থেকে সদকা করা সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, যদি এটাও না পারো তাহলে দোহার 2 রাকাত নামাজ তুমি পড়ো, কারণ তুমি মুরব্বী মানুষ, ঘর থেকে বের হও না, চলতে পারো না, অথবা রাস্তাঘাটে এমন কোনো তোমার সেই পজিশনও নাই তুমি হাঁটাহাঁটি কইরা রাস্তাঘাটের ময়লা দূর করবা, মসজিদের ময়লা তুমি পরিষ্কার করবা, সেটাও তোমার দ্বারা সম্ভব না। আমার নবীজি বলেন, তাহলে তোমার আরেকটা সুযোগ হলো এই দোহার নামাজ 2 রাকাত পড়ো, তোমার 360 জোড়ার সব সদকা করার সওয়াব হয়ে যাবে। নামাজ কয় রাকাত? বাজান কথা বলেন, কয় রাকাত? 2 রাকাত নামাজে আল্লাহ আমাদের যে শরীরে 360টা জোড়া লাগাইয়ে দিয়েছেন, এই প্রত্যেকটা জোড়ার সদকা করার সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। আমরা যদি 10টা বা 9টা থেকে 12টা পর্যন্ত সলাতুদ দোহা 2 রাকাত নফল নামাজ পড়ি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আর একটু জবান খুলে বলি আমিন। এরপরে আল্লাহর হাবিব বলেন, আরো নফল আছে, সলাতুল আওয়াবিন আছে না নাই? কি ভাই, সলাতুল আওয়াবিন আছে না? এই সলাতুল আওয়াবিন কখন পড়ে? মাগরিবের নামাজের পরে, মাগরিব থেকে এশা পর্যন্ত এই সময়ের মধ্যে যারা 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বে, আল্লাহর হাবিব বলেন তাদেরকে আমার আল্লাহ তাআলা 12 বছরের ইবাদতের সমপরিমাণ সওয়াব দিবেন। আল্লাহু আকবার বলেন। কত বছর? জোরে বলেন, কত বছর? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা বাদাল মাগরিবি 6 রাকাতিন লাম ইয়াতাকাল্লাম ওয়া ফিহা লাম ইয়াতাকাল্লাম ফিমা বাইনাহুন্না বিসুইন উদিল্লা লাহু বিইবাদাতি 12 সানাতান রাওয়াহু তিরমিজি। জবান খুলে বলি আল্লাহু আকবার। তিরমিজির বর্ণনার মধ্যে এসেছে, তিরমিজি শরীফের 435 নম্বর হাদিস। হাদিসগুলো মনে রাখবেন, বেজাল ঢুকে গেছে, ভাইরাস ধরে বসেছে। সুতরাং এই ভাইরাসদের থেকে নিজের ইমানকে বাঁচানোর জন্য
আমাদের রেফারেন্স দরকার, কথা বলেন ঠিক কিনা? কোরআন হাদিসে যা আছে আমরা তা আমল করব, কিন্তু এগুলোর ব্যাপারে কারো কথা আমরা শুনতে রাজি। আওয়াবিন নামাজ নিয়ে অনেকজনে অনেক বাজে মন্তব্য করে, অথচ তিরমিজি শরীফে বর্ণনা এসেছে 435 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফের 1167 নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে, মাগরিবের সুন্নত শেষ করার পরে কথাবার্তা না বলে, কোনো খারাপ কথা না বলে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বে, উদিল না, আল্লাহ রাসূল বলেছেন তাকে সমপরিমাণ দেওয়া হবে বি ইবাদাতি সিনতাই আশারাতা সানাতান, তাকে 12 বৎসর নফল নামাজ পড়লে, 12 বৎসর ইবাদত করলে যেই সওয়াব মাগরিবের পরে মাত্র 6 রাকাত আওয়াবিন নামাজে সেই সওয়াব দিবে। কেউ ভাই আমরা খুশি না? জোরে বলেন খুশি কিনা? আমরা বাজান তখন কিন্তু অনেকেই অবসর থাকি, আমরা অবসর থাকি না, অনেকেই মাগরিবের পরে বেশি একটা কাজ থাকে না, আসেন না, আমরা আমাদের জিন্দিগিটাকে ইবাদতে পরিণত করি, আমরা আমাদের জিন্দিগিতে পরিবর্তন আনার চেষ্টা করি। এই নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক যেন আমাদের গোটা জিন্দিগি আরো ভালো করে দেন, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এজন্য বাজান সুন্নত নামাজ, নফল নামাজ, মুস্তাহাব, মুস্তাহসান কোনো আমলই ছাড়ার কোনো সুযোগ আছে? সুন্নত পড়লে কি হবে? আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাবারা আলা সিনতাই আশারাতা রাকাতাম মিনাস সুন্নাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। জবান খুলে বলি না আল্লাহু আকবার। আমার নবীজি বলেন, যে ব্যক্তি প্রতিদিন 12 রাকাত সুন্নত পড়বে, কয় রাকাত? করে বলেন না কয় রাকাত? এই 12 রাকাত সুন্নত নামাজ যারা পড়বে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতে তার জন্য স্পেশাল একটা ঘর বানিয়ে দিবেন। সেই 12 রাকাত কি? জোহরের আগে কয় রাকাত? 4 রাকাত। জোহরের ফরজের পরে 2 রাকাত, ফরজের আগে 4 রাকাত, ফরজের পরে 2 রাকাত, মাগরিবের নামাজের পরে সুন্নত 2 রাকাত, এশারের নামাজের ফরজের পরে সুন্নত 2 রাকাত, আর ফজরের নামাজের ফরজের পূর্বে 2 রাকাত। এই মোট 12 রাকাত সুন্নত নামাজ যারা প্রতিদিন পড়বেন, আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে দিবেন, বলেন আমিন। তিরমিজি শরীফের 414 নম্বর হাদিস, বাদান মিলিয়ে নেবেন। তিরমিজি শরীফের 414 নম্বর হাদিস। এবার একটু স্মরণ করিয়ে দিতে চাই, যারা সুন্নত পড়ে না, আছে না নাই? হ্যাঁ, নিজেদেরকে কত দলে উপদলে পরিচয় দেয়, অথচ হাদিস শরীফের মধ্যে আসছে এই বর্ণনাগুলো নামাজের কথা, নিজেদেরকে আহলে হাদিস পরিচয় দেয়, অথচ হাদিস মানে না, সুন্নত পড়ে না, তারা আহলে হাদিস হতে পারে? এগুলো আসলে বাজে, এগুলো হলো ফিতনাবাজ। এগুলা কি বাস? ফিতনাবাজ এগুলো। হাদিস শরীফ সরাসরি যেখানে হাদিস আছে, তুমি হাদিস মানো না কেন? সুন্নত পড়ো না কেন? সুন্নতের দরকার নাই, সুন্নত পড়বে না, নাই তো সুন্নত নাই কোন জায়গায়? আমরা যে নাম্বার সহ পাচ্ছি, হাদিস শরীফ খুললে আমরা পাই, তোমরা পাও না কেন? কি ভাই কথা বলেন ঠিক কিনা? সুতরাং নফল বলেন, সুন্নত বলেন, ওয়াজিব বলেন, মুস্তাহাব বলেন, কোনো আমল এগুলো ছাড়ার মতো না। আল্লাহর হাবিব যা আমল করে গিয়েছেন, আল্লাহর হাবিবের চাইতে কি আমরা বেশি বুঝি?
এই কথা বলেন বেশি বুঝি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যে আমলগুলো করেছেন, আমরা উম্মত হয়ে এগুলোকে ছেড়ে দিতে পারি? জোরে বলেন, ছেড়ে দিতে পারি? তা আমি যদি আল্লাহর হাবিবকে মন দিয়ে, প্রাণ দিয়ে, জান দিয়ে ভালোবাসি, আমার নবীজি যেই আমলগুলো করেছেন আমি করব না? আমি যদি ছেড়ে দেই তাহলে তো আমার নবীজির আমি ইত্তেবা করলাম না, আমার নবীর তো আশিক আমি হতে পারলাম না। অতএব আসুন আমরা ফরজ ইবাদতের সাথে সাথে যতগুলো সুন্নত নফল ইবাদত বন্দেগী আছে আল্লাহ যেন আমাদের করার তৌফিক দান করেন, বলেন আমিন। এর সাথে আছে তাহাজ্জুদের নামাজ। যাই হোক, সময় ওভার হয়ে যাচ্ছে, আর যাচ্ছি না। মনে রাখবেন, জীবনে যদি কিছু পেতে চান তাহাজ্জুদ ছাড়া যাবে না, তাহাজ্জুদ ছাড়া যাবে না। আপনি জীবনে কিছু নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, যারা ছাত্র ভাইয়েরা আছেন যে আমি পড়ালেখা করে ভালো একটা কিছু হব, এখন থেকে তাহাজ্জুদ ধরেন। তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি যা চাইবেন, একদিন, 2 দিন, 3 দিন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে ফিরাবেন না, আল্লাহ আপনাকে ফিরাবেন না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।